দেশের গরিব, বয়স্ক, নারী পুরুষ, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধীদের মাসিক ভাতা দিয়ে আসছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এসব ভাতা কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর। সম্প্রতি এসব কর্মসূচি সহ ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ করা হয়েছে এমন দাবি করা হচ্ছে ফেসবুকে। গতকাল রোববার 18 আগস্ট কবির চৌধুরী তন্ময় নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট করা হয়। বয়স্ক বিধবা ভাতা সহ অন্যান্য ভাতা বন্ধের দাবিতে গুজব। পোস্টটিতে দাবি করা হয় ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য সব ভাতা আপাতত বন্ধ। এবার খুশি হয়েছেন তো? স্বাধীনতার প্রথম স্বাদ নিন। কোটা ছিল শুধুই ইস্যু, ভিতরে ছিল অন্য কিছু। দাবিটির উৎস অনুসন্ধানে দেখা যায় গত বৃহস্পতিবার 15 আগস্ট থেকে ফেসবুকে বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট আকারে দাবিটি প্রচার করা হচ্ছে। তবে পোস্টগুলোতে এসব ভাতা বন্ধের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানেও কোনো সংবাদ মাধ্যমে এসব ভাতা বন্ধের নির্দেশনা নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটেও এমন কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশনা নেই। ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধের করার দাবিটি পক্ষেও কোনো সত্যতা পাওয়া যায়নি। পরের দাবিটির সত্যতা যাচাইয়ে সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা শাখার অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদ মোল্লার সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ। তিনি বলেন, এমন কোনো নির্দেশনা আমরা পাইনি। বয়স্ক ভাতাসহ কোনো ভাতাই বন্ধের ঘোষণা দেওয়া হয়নি, সবগুলো ভাতাই চলমান। একই বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজিস্ট্রেশন ও জনসংযোগ সৈয়দা রোকেয়া জেসমিনের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগকে বলেন, এটি গুজব, কারণ এটি তো একটা কর্মসূচি, এটার বাজেট আছে, এটা হঠাৎ বন্ধ করবে কেন? তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।